সরলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। তো এনটিপিসির একটা শিফট চলছিল আমাদের, সেটারই কন্টিনিউশন হবে এই ভিডিওতে। তার আগে বলে দিই, একটা পেইড ব্যাচ চলছে আমাদের, মানে সেখানে আমরা ম্যাথ আর রিজনিং করাচ্ছি। আর ম্যাথের 60খানা ক্লাস আর রিজনিংয়ের 50টা ক্লাস আমরা প্রোভাইড করব। তার মধ্যে মোটামুটি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যা যা সিলেবাস আছে সবই কভার হয়ে যাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, মানে এই দেশে যে যা যা কম্পিটিটিভ এক্সাম হয়, দেশে বলো বা ওয়েস্ট বেঙ্গলে বলো, সেটা একদম বেসিক পর্যায়ে আমরা ক্লাসটা করাচ্ছি, অ্যাডভান্স লেভেলের নয়, বেসিক পর্যায়ে। এবং সেটা খুবই কম খরচায় করাচ্ছি, 10 টাকা পার ক্লাস আমরা সেক্ষেত্রে ফিস রেখেছি। তো তোমরা যদি কেউ চাও যে মানে সস্তায় বেসিক ক্লিয়ার করে নেবে, যদি এইটা যদি ডাউট হয় যে সস্তা মানে 10 টাকা পার ক্লাস কেমন কি ক্লাস হবে না হবে, সেটা যদি ডাউট হয়, তাহলে আমি বলবো একটা ক্লাস নিয়ে দেখো, বুঝতে পারবে যে কীরকম কী ক্লাস হচ্ছে না হচ্ছে। তবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে ক্লাসের কোয়ালিটি কী আছে। একটা ক্লাস নেওয়ার বা দুটো ক্লাস নেওয়ার অপশান আছে, মানে এমন নয় যে তোমাকে পুরো ক্লাস একবারে নিতে হবে। একটা ক্লাস নিলে দেখলে সেটা যদি ভালো লাগে তো পরের ক্লাস নেবে, নাহলে তো হলোই, যেমন চলছে তেমন চলবে। যাই হোক, অঙ্কে আসি এবারে। দেখো কী বলছে, 4 sin square 30 প্লাস 3 cot square 60 মাইনাস 2 tan square 45। জাস্ট ভ্যালু বসিয়ে দেবো। 4 sin square 30 মানে হচ্ছে 0, 1/2 মানে 1/4 আসবে। sin 30 ভ্যালু হচ্ছে 1/2, স্কোয়ার 1/4 প্লাস 3 ইন্টু cot square 60 মানে হচ্ছে 0, 1/3 1/3 আচ্ছা 1/3 হবে, তাহলে cot square 60 ভ্যালু হচ্ছে তোমার 1/3, তাহলে cot square 60 ভ্যালু 1/3 মাইনাস 2 tan square 45, 2 ইন্টু 1, 4 দিয়ে 4কে কাটো, 3 দিয়ে 3কে 0 হবে তোমার অ্যান্সার। পরের অঙ্কে চলে যাই। A train running at a speed of 60 km/h crossed a pole in 1.5 minute। একটা ট্রেন যখন একটা পোল ক্রস করে তার মানে হচ্ছে ট্রেনটা নিজের লেংথকেই আরেকবার ক্রস করছে, মানে এই পোলটা ক্রস করার মানেই হচ্ছে ট্রেনটা নিজের লেংথকে ক্রস করছে। এবার বলছে ট্রেনটা নিজের লেংথকে 1.5 মিনিটে ক্রস করছে। কি বলছে? পোলকে ক্রস করছে, মানে 1.5 মিনিটে নিজের লেংথ ক্রস করছে। তাহলে 60 কিলোমিটার যাচ্ছে তোমার 60 মিনিটে 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1.5 মিনিটে কত যাবে সেটা দেখবো আমরা। তাহলে 60 ইন্টু 1.5/60, আচ্ছা কিলোমিটার বলেছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিই। তাহলে 60 মিনিটে 60 কিলোমিটার যাচ্ছে, 60 ইন্টু 1000, কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে 60 দিয়ে এটাকে কাটো 60, আচ্ছা ইন্টু 10 করে আমি 1.5-এর এই যে 1.5-এর এই পয়েন্টটাকে তুললাম, 0 আর 0 কাটলাম, 1500 মানে 1500 মিটার হচ্ছে এই ট্রেনটার লেংথ। আচ্ছা পরের অঙ্কে যাই এবারে। কী বলছে, সাম ইনভেস্টেড 5,000 ইজ ইনভেস্টেড 10% সিম্পল ইন্টারেস্ট 10% সিম্পল ইন্টারেস্ট per annum. In how many years will the amount of interest become 1500? 10% সিম্পল ইন্টারেস্ট, আচ্ছা 1500 মানে কত পার্সেন্ট টোটাল রিটার্ন পেয়েছো? 5000-এর উপরে 1500, দুটো জিরো কাটো, 50 দিয়ে এটাকে কাটো 2, মানে হচ্ছে 30% টোটাল রিটার্ন পেয়েছে। আর প্রত্যেক বছরে কত করে পাচ্ছে? 10%, তাহলে 10% পাচ্ছে এক বছরে, তাহলে 30% পাচ্ছে কত বছরে? এই হচ্ছে মেন জিনিসটা, বেসিক জিনিসটা। তাহলে এটা হবে 3 ইয়ার্স। আর যদি ফর্মুলায় করতে চাও সেটাও করতে পারো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ফর্মুলাতেও হয়, PRT/100 করে, PRT/100 ইকুয়াল টু I/SI, PRT/100 ইকুয়াল টু SI। সেখান থেকে P বলেছে 5000, আর এর ভ্যালু হচ্ছে তোমার 10, টি এর ভ্যালু জানতে চেয়েছে বাই 100, SI টোটাল কত পেয়েছে তোমার? 1500 টাকা পেয়েছে SI। দুটো জিরো এখানে কাটলাম, 0 এই 0 কাটলাম, 50 দিয়ে 1500কে এই 150কে 3, টি ইকুয়াল টু 3 বছর। ব্যাস, পরের অঙ্কে যাই এবারে। বলছে the least number that when divided by 144, 108, 72 leaves a remainder 3 in each case.
মানে 144, 108 আর 72 দিয়ে ভাগ করছি এমন একটা সংখ্যাকে যে সংখ্যাটাকে ভাগ করার পরে 3 ভাগশেষ থাকবে প্রত্যেকটা কেসে। তাহলে আগে আমরা বার করব 144, 108, 72 দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা। সেটা কীভাবে বার করব? 144, 108, 72-এর এলসিএম করব। তবে আমার বেরিয়ে যাবে ভাগ যায় এমন একটা সংখ্যা কত। 12 দিয়ে যদি ভাগ করি 12, 9 12 108, 5 6। এবার 3 দিয়ে 3 4 12, 3 3 9, 3 2 6, আবার 2 দিয়ে 2 3 1। আচ্ছা 12 3 12 36 2 72, 72 ইন্টু 6, 72 ইন্টু 6 হচ্ছে এলসিএম, মানে 6 2 12, 6 7 42 43, 432 এমন একটা সংখ্যা যেটাই 3টে দিয়েই ভাগ যায়। আচ্ছা যদি রিমাইন্ডার 3 আনতে হয় তাহলে 432-এর সাথে 3 যোগ করলেও করা যেতে পারে। তাহলে 435 এমন একটা সংখ্যা যেটাকে 144, 108, 72 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আসবে। তাহলে এখানে আছে 435 একটা অপশান, এটাই হবে অ্যান্সার। পরের অঙ্কে যাই। ভ্যালু অফ, আচ্ছা এটা তো একদম সোজা অঙ্ক, জাস্ট যেভাবে আছে সেভাবে একটু ভেঙে নেব। 72 মানে 36 ইন্টু 2, আবার 18 মানে হচ্ছে 9 ইন্টু 2, প্লাস এখানে 0.04 মানে হচ্ছে 4/100 লিখতে পারি, প্লাস 64, 0.64 মানে 64/100 লিখতে পারি। আচ্ছা এখান থেকে কী করতে পারি? 36-এর রুট মানে 6 নামবে, আবার এই একটা 2 আছে, এই একটা 2 আছে, এখান থেকে একটা 2 নামবে, আবার 9-এর রুট মানে 3, প্লাস 4/100 মানে হচ্ছে 2/10, প্লাস আবার 64/100 মানে হচ্ছে 8/10। তাহলে এখান থেকে 6 2 12, 3 12 36, 36 প্লাস 2/10 প্লাস 8/10, এটা কত হবে? 10/10 ইকুয়াল টু 37 হচ্ছে টোটাল অ্যান্সার। ব্যাস, পরের অঙ্কে যাই এবারে। How many numbers from 250 to 1000 are exactly divisible by 5 6 7? তাহলে 5 6 7-এর এলসিএম কত হবে সেটাকে দেখি। সেটা হবে 5 ইন্টু 6 ইন্টু 7, 6 7 42, 210 হচ্ছে এলসিএম। আচ্ছা 250 থেকে 1000-এর মধ্যে কটা সংখ্যা এমন থাকবে যেটা 210 দিয়ে ভাগ যাবে? 5 6 7 তিনটে দিয়ে ভাগ যাচ্ছে, মানে ওই সংখ্যাটা 210 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 210 দিয়ে ভাগ যাচ্ছে এমন একটা সংখ্যা দেখি, মানে কতগুলো সংখ্যা দেখি 210 দিয়ে ভাগ যাচ্ছে। প্রথম সংখ্যা 210, তারপরে 420, তারপরে 630, তারপরে 840, তারপরে তোমার 1050। তাহলে 250 থেকে 1000-এর মধ্যে কোনগুলো আছে? এই তিনটে সংখ্যা আছে। আচ্ছা কতগুলো নাম্বার ডিভিসিবল? তাহলে 3টে নাম্বার ডিভিসিবল। পরের অঙ্কে যাই এবারে। কি বলছে? ইন এ সার্কেল উইথ রেডিয়াস 10 সেমি, XY ইন এ সার্কেল। এই আগে একটা সার্কেল আঁকি, সার্কেল নয় আলুর মতো দেখতে হয়েছে, কিন্তু তোমরা ধরে নাও এটা সার্কেলই এঁকেছি। ইন এ সার্কেল উইথ রেডিয়াস 10 সেমি, XY and PQ are two parallel chords, 12 সেমি and 16 সেমি in length respectively. The two chords are situated on the opposite side of the center. আচ্ছা ধরো এটা হচ্ছে তোমার XY, এটা হচ্ছে XY, আর এটা কত বলেছে? এটা 12। আবার এইটা হচ্ছে তোমার PQ, এটা হচ্ছে তোমার 16। টু কর্ডস, আচ্ছা রেডিয়াস বলে দিয়েছে 10 সেমি। তাহলে এইটা যদি সেন্টার হয়, বুঝলাম সেন্টারটা হচ্ছে O, এটা যদি সেন্টার হয়, এটা ধরো M, এটা N, তাহলে OM ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস, মানে OM প্লাস ON এর ভ্যালু আমাকে বার করতে বলেছে। আর যদি এইটা সেন্টার হয়, এখান থেকে আমি এই একটা টানতে পারি, তাহলে এখানে কি OP হচ্ছে তোমার রেডিয়াস, তাই না? আবার একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল OPN, যেটা কিনা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা তৈরি হয়ে গেল। আচ্ছা রেডিয়াস বলেছে 10, তাহলে এটা 10 হবে। আর এইটা কি হবে? পুরোটা যদি 16 হয়, এইটুকু PN হবে, তাহলে তোমার 8। তাহলে দেখো 6 8 10, এটা হচ্ছে তোমার পাইথাগোরিয়ান ট্রিপলেট। ঠিক আছে, পাইথাগোরিয়ান ট্রিপলেট হলে যদি আমি 8 আর 10 পেয়ে গিয়ে থাকি, তাহলে ON কত হবে? ON হচ্ছে তোমার 6 পাবো।
ঠিক। আচ্ছা, এবার আরেকটা ট্রায়াঙ্গেলে চলে আসি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ও এক্স এম। এইটাতে এখানেও একই কেস, ওই ট্রায়াঙ্গেলের মতো, এটাও একটা সমকোণী ত্রিভুজ, মানে ও এক্স এমটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার এইখানে এক্স ওয়াই 12, তাহলে এক্স এম কত? 6 হবে। আচ্ছা, এক্স ও কত? এক্স এম হচ্ছে 6, মানে হাফ হচ্ছে 12, আর এক্স ও হচ্ছে 10। তাহলে একইভাবে ও এম কত হবে? ও এম হবে 8। ঠিক আছে, তাহলে ও এম এর ভ্যালু হচ্ছে তোমার, আচ্ছা এইটা এরকমই থাক, তাহলে কি পাচ্ছ? ও এম প্লাস ও এন, এখানে কত পাচ্ছ? ও এম এর ভ্যালু পাচ্ছ 8, আর ও এন এর ভ্যালু পাচ্ছ 6। তাহলে এখানে টোটাল কত হচ্ছে? 14 অ্যান্সার হবে। পরের অঙ্কে যাই। এবারে এ নাম্বার হোয়েন ডিক্রিজ বাই 22.5 মানে 22.5% বিকামস 217। আচ্ছা দেখো, 45%-এর ফ্র্যাকশন আমরা কত জানি? 9/20, আর এইটা 45-এর হাফ আছে, তাহলে ফ্র্যাকশনও হাফ হয়ে যাবে, মানে 9/40 হবে। 22.1-2% ফ্র্যাকশন 9/40 হবে, তার মানে অরিজিনাল নাম্বারটা 40, তার উপরে 9 কমেছে, তাহলে কমে হয়েছে কত? 31 হয়েছে। তাহলে আমরা বলতে পারি 31 ইজ ইকুইভ্যালেন্ট টু 217। নাম্বার কত বলেছি? 40, তাহলে 40-এর ভ্যালু কত সেটা বার করছি, ইন্টু 40/31, মানে হচ্ছে 7। আচ্ছা, 31 দিয়ে এটাকে কাটো 7 দিয়ে, তাহলে 280। নাম্বারটা হচ্ছে তোমার 280। পরের অঙ্কে যাই। এবারে 30 workers can build a bridge in 40 days. If 75 workers are to be assigned to complete the same work, then the number of days required will be 30। এটা তো ওই একই ফর্মুলা, একটা ফর্মুলা বলে দিচ্ছিলাম, m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু m2 d2 h2 বাই w2। এবার m1 মানে হচ্ছে 30 ওয়ার্কার্স ইন্টু দিনের সংখ্যা দিয়েছে, ঘন্টা দেয়নি যখন, তাহলে ঘন্টার ওয়ার্ক মানে w1 এখানে হিসাবে আসবে না, যে কটা দিয়েছে শুধু সেই জিনিসগুলোই আসবে হিসাবে। 30 × 40 ইকুয়াল টু m2 মানে হচ্ছে 75 ওয়ার্কার ইন্টু এখানে d2 কত দিন লাগবে সেটা জানতে চেয়েছে, তাহলে কাটো 15 দিয়ে 5, 15 দুগুণে 30, 5 দিয়ে আবার এটা 8 দুগুণে 16, তাহলে d2 ইকুয়াল টু 16 দিন তোমার সময় লাগবে। তো এই ভিডিওতে এই অবধি থাক, আবার পরের ভিডিওতে করছি বাকিটা। চলো, টাটা।